ক্লাস 8 চ্যাপ্টার 3 উপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা, এই চ্যাপ্টারটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা সব কিছু করে নিয়েছি। দেন তারপরে এর এমসিকিউগুলো করা হয়ে গেছে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর হয়ে গেছে। দিয়ে তারপরে তোমাদের বইতে দেখো 3-এর দাগের 4টে প্রশ্ন রয়েছে, সেখানে রয়েছে অতি সংক্ষেপে উত্তর দাও 4টে প্রশ্ন, ঠিক আছে? সেই 4টে প্রশ্ন কি কি? ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে? কোম্পানি পরিচালিত আইন ব্যবস্থাকে সংহত করার ক্ষেত্রে লর্ড কর্নওয়ালিস কি ভূমিকা নিয়েছিলেন? তারপরে 3 নম্বর প্রশ্ন অর্থাৎ গয়ের প্রশ্নটা হচ্ছে কোম্পানির সিপাহী বাহিনী বলতে কি বোঝো? এবং 4-এর প্রশ্ন হচ্ছে কোম্পানি শাসনে জরিপের ক্ষেত্রে জেমস রেনেল এর ভূমিকা কি ছিল? এই যে 4টে প্রশ্ন রয়েছে, এই 4টে প্রশ্ন আজকে আমরা লিখে নেবো। এই 4টে প্রশ্ন হচ্ছে আজকে আমরা জেনে নেবো। তোমরা অনেকে অনেকবার বলেছো, কমেন্ট বক্সে বলেছো যে আমাকে এইগুলো এই সম্পর্কিত উত্তরগুলো দিতে, তো তাই জন্য হচ্ছে একটু দেরি হলো ঠিকই, কিন্তু তোমাদের এক্সাম সামনে, তাই জন্য হচ্ছে তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। আর আরও একটা জিনিস, অনেকের ছোট ছোট প্রশ্ন থাকে যেই প্রশ্নগুলো হচ্ছে, কিংবা আরও প্রশ্ন থাকে যেইগুলো হচ্ছে সবসময় পিডিএফ কমেন্টের রিপ্লেতে তো আপলোড করে দেওয়া যায় না। যদি তোমাদের সেরকম ধরনের কোনো কিছু সমস্যা থাকে, প্রশ্ন উত্তর থাকে, তো দেখো আমার ফেসবুক আইডিটা এখানে দিয়ে দিলাম, সেখানে হচ্ছে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো। আমি তোমাদের যতদূর সম্ভব হচ্ছে সেই সকল উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর কমেন্ট বক্সে তো তোমরা তোমাদের মতামত জানাচ্ছ, সেখানে হিউজ মতামত থেকে তো পরবর্তী ক্লাসগুলো হতে থাকে। আর যদি কোনো কিছু পিডিএফ সংক্রান্ত কিছু দরকার হয়, তো তুমি আমাকে হচ্ছে এখানে মেসেজ করতে পারো, দেন আমি তোমার যতদূর সম্ভব হচ্ছে হেল্প করার চেষ্টা করব। তো যাই হোক, আজকের এই প্রশ্নগুলোর উত্তরগুলো তোমরা তাড়াতাড়ি খাতা পেনটা বের করে নাও, দেন হচ্ছে আমি যেইভাবে বলছি সেইভাবে লেখো, দিয়ে হচ্ছে পরীক্ষার হলে লিখে যাও। অবশ্যই তুমি সবার থেকে ভালো নম্বর পাবে। প্রথম প্রশ্ন যেটা রয়েছে কি, ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে? ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে? ঠিক আছে, প্রশ্নটা বইতে রয়েছে, উত্তরটা বলছি, উত্তরটা লেখো। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটি বাণিজ্যিক সংস্থা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটি বাণিজ্যিক সংস্থা, ঠিক আছে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটি বাণিজ্যিক সংস্থা। তারপর লেখো, ভারতীয় উপমহাদেশে সুষ্ঠুভাবে বাণিজ্য পরিচালনার লক্ষ্যে, ভারতীয় উপমহাদেশে সুষ্ঠুভাবে বাণিজ্য পরিচালনার লক্ষ্যে তারা ভারতের বিভিন্ন অঞ্চলে কিছু বাণিজ্যিক ঘাঁটি তৈরি করে। তারা ভারতের বিভিন্ন অঞ্চলে কিছু বাণিজ্যিক ঘাঁটি তৈরি করে, ঠিক আছে? তারপরে এই ঘাঁটিগুলি ছিল মাদ্রাজ, বোম্বাই ও কলকাতা। এই ঘাঁটিগুলি ছিল মাদ্রাজ, বোম্বাই ও কলকাতা। পরবর্তী সময় এই 3টি বাণিজ্য ঘাঁটিকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা, ঠিক আছে? অর্থাৎ কি, দেখো এখানে হচ্ছে মেন ব্যাপারটা তোমাদেরকে বলে দিই। প্রশ্ন লিখলাম বুঝলাম না এটা তো না, এই সব কিছুর উত্তরগুলো কিন্তু আমরা ডিটেলস ক্লাসে সব কিছু ডিটেলসে আলোচনা করেছি, একটুখানি বইয়ের ভাষায় হচ্ছে তোমাদেরকে লিখে দিলাম। এটা কি, ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কি? এই যে মেন বাণিজ্যিক কেন্দ্রগুলোকে, বাণিজ্যিক ঘাঁটিগুলোকে যেগুলোকে তৈরি করেছিল, সেইগুলো কি কি? কলকাতা, মাদ্রাজ, তারপরে হচ্ছে বোম্বাই, এই 3টে মেন বাণিজ্য ঘাঁটি যেই তৈরি করেছিল, সেইগুলিকে কেন্দ্র করেই যে সব কিছু ঠিকঠাকভাবে পরিচালনা হয়, যাতে সেইগুলোকে কেন্দ্র করেই যেই ব্যবস্থা গড়ে ওঠে সেটাকে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা বলা হচ্ছে, বা এইগুলোকে কেন্দ্র করেই ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা গড়ে উঠছে, ঠিক আছে? না, দ্বিতীয় ক্ষয়ের প্রশ্ন কি হচ্ছে? 1 নম্বর হলো দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, দাঁড়াও দাগ দিয়ে দিই একটা। 1 নম্বর কোশ্চেনটা হয়ে গেল, ঠিক আছে? 2-এর প্রশ্নটা, কোম্পানি পরিচালিত আইন ব্যবস্থাকে সংহত করার ক্ষেত্রে লর্ড কর্নওয়ালিস কি ভূমিকা নিয়েছিলেন? কোম্পানি যেটাকে পরিচালনা করছে সেই আইন ব্যবস্থাকে, কোম্পানির সব কিছু ক্ষমতার মূলে চলে এসেছিল, কোম্পানি যেই আইন ব্যবস্থাকে প্রচলন করছে সেইগুলোকে সংহত কথার অর্থ হলো বা
রিপেয়ার করার, যে সংহত কোথায় কি ভুল হচ্ছে সংশোধন করার জন্য, সংহত ওরকমই ধরতে পারো, রিপেয়ার করার জন্য লর্ড কর্নওয়ালিস কী ভূমিকা নিচ্ছে। অর্থাৎ এখান থেকে কি কোম্পানির পরিচালিত আইন ব্যবস্থাকে সংহত করার ক্ষেত্রে লর্ড কর্নওয়ালিস কী ভূমিকা নিচ্ছে। কোম্পানি যে আইন ব্যবস্থাটা করেছিল সেটাকে হচ্ছে সংগত বা ঠিকঠাক করার জন্য, আরও কিছু ঠিকঠাক করার জন্য লর্ড কর্নওয়ালিস কী ভূমিকা নিচ্ছে, এটাই হচ্ছে এই প্রশ্নটার মানে। দেন খাতাটা বের করে নাও, চলো খাতা তো বের করাই রয়েছে তাই না, চলো পেনটা নিয়ে নাও, দিয়ে হচ্ছে লেখো। গভর্নর জেনারেল কর্নওয়ালিস ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজনৈতিক অধিকার সুদৃঢ় করার লক্ষ্যে। গভর্নর জেনারেল কর্নওয়ালিস ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজনৈতিক অধিকার সুদৃঢ় করার লক্ষ্যে নানান পদক্ষেপ গ্রহণ করেন। ঠিক আছে, আবার একবার বলছি, মিলিয়ে নাও। গভর্নর জেনারেল কর্নওয়ালিস ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজনৈতিক অধিকার সুদৃঢ় করার লক্ষ্যে নানান পদক্ষেপ গ্রহণ করেন। ভারতের আইন ব্যবস্থাকে সংহত করা ছিল তার একমাত্র প্রয়াস। ভারতের আইন ব্যবস্থাকে সংহত করাই ছিল তার একমাত্র প্রয়াস বা একমাত্র লক্ষ্য। ঠিক আছে, প্যারা চেঞ্জ করে তার নিচে লেখো। কোম্পানির পরিচালিত আইন ব্যবস্থাকে প্রথম সুসংহত রূপদানের চেষ্টা করেছিলেন কর্নওয়ালিস। কোম্পানির পরিচালিত আইন ব্যবস্থাকে প্রথম সুসংহত রূপদানের চেষ্টা করেছিলেন কর্নওয়ালিস। 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস সরকারি কর্মচারীদের সততা, দক্ষতা ও নিয়মানুবর্তিতা বৃদ্ধির জন্য 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস সরকারি কর্মচারীদের সততা, কর্মদক্ষতা ও নিয়মানুবর্তিতা বৃদ্ধির জন্য কয়েকটি আচরণবিধি তৈরি করেন। এই আচরণবিধি মান্য করা সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়। এই আচরণবিধি মান্য করা সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়। এটি কর্নওয়ালিস কোড নামেও খ্যাত। ঠিক আছে, তাহলে কর্নওয়ালিস কি ভূমিকা নিয়েছিল এই আইন ব্যবস্থাকে সংহত করার জন্য, সেইটা হচ্ছে আমরা দেখলাম যে এই আচরণবিধি মান্যতা করা হচ্ছে, বাধ্যতামূলক করে দেওয়া হলো, তো সেই জন্যই এটাই হচ্ছে ব্যাপার। চলো হচ্ছে এই প্রশ্নটাও হয়ে গেল। দেন হচ্ছে আবারও প্রথম থেকে বলছি, একবার টোটালটা মিলিয়ে নাও। গভর্নর জেনারেল কর্নওয়ালিস ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজনৈতিক অধিকার সুদৃঢ় করার লক্ষ্যে নানান পদক্ষেপ গ্রহণ করেছিলেন। ভারতের আইন ব্যবস্থাকে সংহত করা ছিল তার একমাত্র উল্লেখযোগ্য প্রয়াস অথবা একমাত্র তার লক্ষ্য। কোম্পানির পরিচালিত আইন ব্যবস্থাকে প্রথম সুসংহত রূপদানের চেষ্টা করেছিলেনই কর্নওয়ালিস। 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস সরকারি কর্মচারীদের সততা, দক্ষতা ও নিয়মানুবর্তিতা বৃদ্ধির জন্য কয়েকটি আচরণবিধি তৈরি করেন। এই আচরণবিধি মান্য করা সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়। এইটি উইলিয়াম কোড নামেও পরিচিত। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখলাম কোম্পানির পরিচালিত আইন ব্যবস্থাকে সংহত করার লক্ষ্যে কর্নওয়ালিস কী ভূমিকা নিয়েছিল। এই ভূমিকাটা নিয়েছিল তিনি, যাতে সততা বাড়ে, সব কিছু ঠিকঠাকভাবে চলে। তো এই জন্য কোম্পানির সিপাহী বাহিনী বলতে কী বোঝো? কোম্পানির সিপাহী বাহিনী বলতে কী বোঝো? পরের প্রশ্ন, চলো এর অ্যান্সারটা লিখে নেওয়া যাক। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সিপাহী বাহিনী বলতে কী বোঝো, এর অ্যান্সারটা বলছি। ঠিক আছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সেনা নিয়োগ পদ্ধতি অনুসরণে স্থায়ী সেনাবাহিনী তৈরি করার উদ্যোগ নিয়েছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সেনাবাহিনী নিয়োগের পদ্ধতি অনুসারে স্থায়ী সেনাবাহিনী নিয়োগের উদ্যোগ নিয়েছিল। উত্তর ভারতের কৃষকদের কোম্পানির সেনাবাহিনীতে নিয়োগ করা হতো। উত্তর ভারতের কৃষকদের কোম্পানির সেনাবাহিনীতে নিয়োগ করা হতো। এমনকি তাদের সাধারণ মানুষ থেকে আলাদা করেও রাখা হতো।
এমনকি তাদের সাধারণ মানুষ থেকে আলাদা করে রাখা হতো। সেনা নিয়োগের ক্ষেত্রে ব্রিটিশ কোম্পানি পূর্ব পরিচালিত জাতিভিত্তিক ধারণাগুলির বিরোধিতা করেনি। সেনা নিয়োগের ক্ষেত্রে ব্রিটিশ কোম্পানি পূর্ব পরিচিত জাতিভিত্তিক ধারণাগুলোকে বিরোধিতা করেনি। এই সমস্ত প্রথা মেনেই গড়ে উঠেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সিপাহী বাহিনী বা কোম্পানির সিপাহী বাহিনী। অর্থাৎ কি, দেখো মুঘল সময় তো নিজের একটা, এইগুলো সব হচ্ছে ডিটেলস ক্লাসে আলোচনা করেছি, তাই জন্য এখন আর ডিটেলসে বলছি না। তবু হচ্ছে একটুখানি সংক্ষেপে বলে দিই যে মুঘল টাইমে কী ছিল। মুঘল টাইমে তো সেনা থাকবেই অবশ্য, না হলে হচ্ছে মুঘল বাহিনী যুদ্ধ করতে কী করে। তো সেই সেনাবাহিনীকেই হচ্ছে যেরকমভাবে মুঘলরা রিক্রুট করতো বা যেরকমভাবে মুঘলরা হচ্ছে নিয়োগ করতো সেনাদেরকে যেই ভিত্তিতে, তো সেই ভিত্তিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়োগ শুরু করলো। তো এটাকেই হচ্ছে কোম্পানির স্থায়ী বাহিনী বা কোম্পানির সিপাহী বাহিনী বলা হচ্ছে। যে কী প্রক্রিয়া তারা নিয়োগ করতো, জাতিভিত্তিক রাখতো, যে উত্তরের হচ্ছে তোমার কৃষকেদেরকে আলাদা করে রাখতো, দিয়ে হচ্ছে তার যুদ্ধতে কাজে লাগানো। তো এই ব্যবস্থাগুলো এইগুলোকেই হচ্ছে এইখানে বলা হচ্ছে। ঠিক আছে, এটাকেই কোম্পানির সিপাহী বাহিনী। অবশ্য পরবর্তী সময় এটা চেঞ্জ হবে। কি তোমাদের হচ্ছে তৃতীয় চ্যাপ্টারে যতটা রয়েছে তার মধ্যে উত্তর হচ্ছে এতটাই। 4 নম্বর প্রশ্ন কী রয়েছে, কোম্পানির শাসনে জরিপের ক্ষেত্রে জেমস রেনেলের ভূমিকা বলো। কোম্পানির শাসনে জরিপের ক্ষেত্রে, জরিপ কি, জমি মাপা জোপা, ঠিক আছে, তার ভিত্তিতে হচ্ছে ট্যাক্সটা নিয়োগ হবে, এটাকেই হচ্ছে জরিপ বলে। জরিপ কথার অর্থ হলো এই মাপা জোপা, ঠিক আছে। ওই সার্ভেয়ার আসে অনেক বাড়ির, যখন হচ্ছে নতুন বিল্ডিং কনস্ট্রাকশন করা হয় কিংবা হচ্ছে রাস্তাঘাট কনস্ট্রাকশন করা, একজন সার্ভেয়ার আসে, তো সেই সার্ভেয়ার হচ্ছে সেই জমিগুলোকে জরিপ করে। একটা লোক আসে না, যার কাছে ফিতে থাকে, সে হচ্ছে মাপামাপি করে, তাকেই সার্ভেয়ার বলা হয়। অর্থাৎ এই মাপামাপিটাকেই বলা হচ্ছে জরিপ, ঠিক আছে। এখানে সার্ভেয়ার হচ্ছে রেনেল হচ্ছে এই জরিপ করবে। তো এখানে তো দেখে যাক কী বলা হচ্ছে, কোম্পানির শাসনে জরিপের ক্ষেত্রে জেমস রেনেলের ভূমিকা কী ছিল, ঠিক আছে। অ্যান্সারটা লেখো। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে জমি ছিল অর্থনীতির মূল ভিত্তি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে জমি ছিল অর্থনীতির মূল ভিত্তি। ব্রিটিশ কোম্পানি জরিপ বিভাগের প্রধান হিসেবে জেমস রেনেলকে নিয়োগ করেন। ব্রিটিশ কোম্পানি জমি বিভাগের প্রধান হিসেবে জেমস রেনেলকে নিয়োগ করেন। রেনেল বাংলার নদীপথগুলি জরিপ করে এবং মোট 16টি মানচিত্র তৈরি করে। রেনেল কি করে, রেনেল হচ্ছে বাংলার নদীপথগুলোকে জরিপ করে, নদীপথগুলোকে মাপে এবং 16টা ম্যাপ বানায়, ঠিক আছে। ওইগুলো হচ্ছে রেনেলকে ডাকা হলো, দেখে হচ্ছে সেই সব দেখে শুনে রেনেল হচ্ছে ম্যাপ বানিয়ে দিচ্ছিল, ম্যাপের উপর ম্যাপ বানিয়ে দিচ্ছিল, ঠিক আছে। তো লাইনটা আবার ফার্স্ট থেকে বলছি, মিলিয়ে না। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে জমি ছিল অর্থনৈতিক মূল ভিত্তি, জমি ছিল অর্থনীতির মূল ভিত্তি, ঠিক আছে। ব্রিটিশ কোম্পানি জরিপ বিভাগের প্রধান হিসেবে নিয়োগ করেন জেমস রেনেলকে। রেনেল বাংলার নদীপথগুলি জরিপ করে মোট 16টি মানচিত্র তৈরি করে, ঠিক আছে। তারপরের লাইনে দেখো, কোম্পানির তরফে জমি জরিপ করা ও তার ভিত্তিতে রাজস্ব নির্ণয় করা বিশেষ গুরুত্ব পায়। কোম্পানির তরফে জমি জরিপ করা ও তার ভিত্তিতে রাজস্ব নির্ণয় করা বিশেষ গুরুত্ব পায়। অর্থাৎ এখানে ব্যাপারটা কি, জমি মেপে যার কতটা পরিমাণ জমি হচ্ছে, কোন জায়গায় জমি, সেটার ভিত্তিতে এবার থেকে রাজস্ব ঠিক করা হচ্ছিল, ঠিক আছে। আর তারপরেও দেখো আরেকটা লাইন তার নিচে, জমি জরিপের পাশাপাশি বাংলার নদীপথগুলিও জরিপ করা শুরু হয়। এরপর থেকে জমি জরিপের পাশাপাশি বাংলার নদীপথগুলিকেও জরিপ করা শুরু হয়, ঠিক আছে। শেষ হলো এই প্রশ্নটা। রেনেলের ভূমিকা কী ছিল, রেনেল এলো, এসে হচ্ছে মাপামাপি করলো, তার ভিত্তিতে হচ্ছে রাজস্ব ঠিক করা হলো, আর হচ্ছে ম্যাপ বানিয়ে দিল 16টা, আর নদীপথগুলো হচ্ছে এবার থেকে জরিপ করা শুরু হলো, ঠিক আছে। তো এই হচ্ছে এইখানে তোমাদের আজকে 4টে প্রশ্নের অ্যান্সার। আশা করছি তোমরা সকলে লিখে নিয়েছো। এগুলো বইয়েরই প্রশ্ন, বইয়ের প্রশ্ন বলতে কি, বই থেকে তোমাদের হচ্ছে বইয়ের শেষে যেই প্রশ্নগুলো রয়েছে তারই প্রশ্ন, 3 দাগের ক খ গ ঘ, ঠিক আছে। হোপ তোমাদের সমস্যার সমাধান হয়েছে। যারা বলছিল এই প্রশ্নগুলো উত্তর দিতে, তারা আশা করছি খুশি, ঠিক আছে। চলো এইখানে হচ্ছে ক্লাসটা শেষ হলো। কেবল হচ্ছে ইতিহাসের ক্লাস নয়, আমাদের চ্যানেলে আদার্স বিভিন্ন সাবজেক্টের ক্লাস, মোটিভেশনাল ক্লাস, তারপরে হচ্ছে বিভিন্ন বিশিষ্ট মানুষের বায়োগ্রাফি, ম্যাথামেটিক্সের ক্লাস,
ফিজিক্স সংক্রান্ত বিভিন্ন ক্লাস, লয়ের ক্লাস সব কিছু হতে থাকছে। তোমরা হচ্ছে সেইগুলো দেখতে পারো, এইভাবেই যুক্ত থাকতে পারো। আর যেটা ভালো লাগলো এই লাইক শেয়ার সাবস্ক্রাইব যা কিছু আছে করে নিতে পারো। তবে আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরের ক্লাসে, চলো টাটা।